ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত দোলযাত্রা সমস্ত নগরবাসীর মনে অদ্ভুত এক দোলা জাগিয়ে তোলে। গাছের পাতায় লেগে থাকা বিভিন্ন রঙের আভা আর উন্মুক্ত আকাশে উড়তে থাকা আবিরের শোভায় চারদিক কেমন রামধনুর মতো উজ্জ্বল হয়ে ওঠে। আর ঠিক তখনই মনে পড়ে ছোটবেলায় মা ঠাকুরমার মুখে শোনা রাধা কৃষ্ণের রঙের খেলায় মেতে ওঠার গল্প। আর রাধা কৃষ্ণের নাম উঠলে মথুরা বৃন্দাবনের প্রসঙ্গ আসবে না, তাও আবার হতে পারে। তাই এবারের হোলি উৎসবে ফিরে যাব মথুরা বৃন্দাবনে। কথিত আছে রাধা এত ফর্সা আর সে এত কালো কেন? এই নিয়ে মা যশোদার কাছে বায়না জুড়েছিলেন শ্রীকৃষ্ণ। তখন মা যশোদা হেসে বালক কানাইকে বলেন রাধাকে রং মাখিয়ে দিতে, তাহলে গায়ের রঙে আর কোনো ভেদ থাকবে না। সেই থেকেই ব্রজে শুরু হয় রঙের উৎসব। বৈষ্ণবরা বিশ্বাস করেন দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধাকে নিয়ে আবির মাখিয়ে রং খেলায় মেতেছিলেন এবং সঙ্গে ছিলেন তাদের গোপীগণ। তারপর থেকে দোলের দিন আবির নিয়ে রং খেলার সূচনা হয়। পৌরাণিক যুগ থেকে যে জায়গাটি শ্রীকৃষ্ণের জন্মভূমি হিসেবে প্রসিদ্ধ লাভ করে, উত্তরপ্রদেশে অবস্থিত সেই বিখ্যাত শহরটির নাম মথুরা। নানান পৌরাণিক ঘটনার মধ্যে মথুরার সব থেকে আকর্ষণের বিষয়বস্তু হল দোলযাত্রা। শ্রীকৃষ্ণের জন্মভূমিতে দোলযাত্রার মাহাত্ম্য যে একটু অন্যরকম তা বলাই বাহুল্য। মথুরার কাছেই ছোট দুটি শহর, একটির নাম নন্দগাঁও, অন্যটির নাম বরসানা। এই দুটি স্থান কৃষ্ণ ও রাধার বাল্য লীলার জন্য প্রসিদ্ধ। এখানেই হোলির সূত্রপাত। বড় মজাদার এখানকার লাঠমার হোলি। প্রথা অনুযায়ী নন্দগাঁও থেকে ছেলেরা বরসানা আসে গোপীর বেশে, আর বরসানাতে মেয়েরা থাকে গোপিনীর বেশে। সেখানে গোপিনীর বেশে থাকা মেয়েদের গায়ে রং মাখানোর চেষ্টা করলে মহিলারা গোপীর বেশে থাকা ছেলেদের মজা করে লাঠি দিয়ে আঘাত করে নিজেদের রক্ষা করে। মহিলাদের হাতে লাঠির মার খাওয়া থেকে বাঁচার জন্য পুরুষেরা ঢাল ব্যবহার করে থাকেন। এই সময় তারা বিভিন্ন গানও গায়। শুধু তাই নয়, এই লাঠমার হোলির পরদিন বদলা বলে একটি পর্ব পালন করা হয়, যেখানে পুরুষেরা মহিলাদের গায়ে রং মাখিয়ে আগের দিনের লাঠির মারের প্রতিশোধ নেন। শুধু লাঠমার হোলি নয়, মথুরার বারসানা গ্রামে পালিত হয় লাড্ডু হোলিও। এখানে দেশ বিদেশ থেকে আসা অসংখ্য মানুষজন রাধারানী মন্দির প্রাঙ্গণে এই বিশেষ হোলিতে অংশগ্রহণ করে। ছোট ছোট প্যাকেটের মধ্যে আবিরের সঙ্গে হাজার হাজার টন লাড্ডু মিশিয়ে মন্দির প্রাঙ্গণ থেকে তারা দর্শনার্থীদের উদ্দেশ্যে ছুড়ে দেন। সেই লাড্ডুর প্যাকেট হাতে পেয়ে তারাও আবার একে অন্যের দিকে ছুড়ে দেয়। এইভাবে হোলি খেলার সূচনা করা হয়। প্রায় দুদিন ধরে এই উৎসব চলতে থাকে। রাধাকৃষ্ণের এই লীলাভূমিতে দোল পূর্ণিমা পালিত হয় প্রায় এক সপ্তাহ ধরে। দোলযাত্রা শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগে থেকে প্রাক হোলি উৎসবে মেতে ওঠে মথুরাবাসী। এখানে বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠানের মধ্য দিয়ে হোলি খেলা অনুষ্ঠিত হয়। শুধু মথুরাবাসী নয়, এই হোলি উৎসব পালন করার জন্য দেশ বিদেশ থেকে বহু মানুষজন এখানে ছুটে আসেন এবং হোলির আনন্দ উপভোগ করেন। মথুরা থেকে মাত্র 15 কিলোমিটার দূরে যমুনা নদীর তীরে বৃন্দাবন অবস্থিত। বৃন্দা শব্দের অর্থ তুলসী এবং বন শব্দের অর্থ অরণ্য। এই দুটি সংস্কৃত শব্দের মিলনে গড়ে উঠেছে বৃন্দাবন। তাই এখানে এখনো নিধুবন ও সেবাকুঞ্জে দুটি তুলসী বন রয়েছে। মথুরা ছাড়া বৃন্দাবনের হোলি উৎসবও বেশ আকর্ষণীয়। বসন্ত উৎসব পালনের জন্য কেউ মথুরা এলে বৃন্দাবন ভ্রমণ না করে বাড়ি ফেরেন না। আবির ভর্তি প্যাকেট নিয়ে গলিতে গলিতে রাধে রাধে বলে আবির ছড়িয়ে রং খেলার শুভ সূচনা করা হয়। প্রতিটি মন্দিরের দোরগোড়ায় রাখা হয় রঙের বালতি এবং পিচকিরি। সেই রং দিয়ে প্রত্যেক দর্শনার্থীর শরীর রাঙিয়ে তোলা হয়। এই উৎসব পালনের জন্য হাজার হাজার বিদেশি মানুষের ঢল নামে বাকে বিহারী মন্দির চত্বরে। মন্দিরের ভেতরে কৃষ্ণমূর্তিকে ঘিরে চলে আবির খেলা। একই সঙ্গে চারদিকে রাধা নাম ধ্বনিত হয়। তবে এই বৃন্দাবনের হোলির একটি বিশেষ আকর্ষণ হল বিধবাদের রঙের উৎসব। বিধবা যারা সমাজে রঙিন সবকিছু থেকে বঞ্চিত, তারা এই দিন হয়ে ওঠে রঙিন। স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এই বিধবাদের জন্য প্রত্যেক হোলিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে তারা সবাই সেই দিনের জন্য তাদের শ্বেতবস্ত্রে রং লাগিয়ে রঙিন করে তোলেন।